সালটা 1921। সারা ভারতবর্ষ তখন জ্বলছে। ব্রিটিশদের বিরুদ্ধে চলছে অবিরাম আন্দোলন। একদিকে গান্ধীজির নেতৃত্বে গড়ে উঠেছে স্বদেশী আন্দোলন, আর অন্যদিকে ভারত ছাড়ো আন্দোলন তীব্র বেগে গর্জে উঠেছে অনাচারী ব্রিটিশদের বিরুদ্ধে। ঠিক সেই সময় দাঁড়িয়ে ভারতের বাংলায় সন্দেশ পত্রিকায় শুরু হলো কমিক্সের উত্থান। হ্যাঁ, শতবর্ষ পূর্ণ করে গেছে বাংলার কমিক্স। তো আজকে আমি সেই নিয়েই কথা বলবো যে বাংলায় কমিক্সের উত্থান কবে হয়েছিল এবং আজ সেই কমিক্স কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। তো হ্যালো বন্ধুরা, আমি ইন্দ্রনীল আর তোমরা দেখছো বংশুপস চ্যানেল ফ্রেমসের মধ্যে ফ্যান্ডাম। বেশি দেরি না করে চলো শুরু করা যাক। বাংলা কমিক্সের প্রথম পথ চলা শুরু হয় যখন সুখলতা রাও 1921 সালে সন্দেশ পত্রিকায় তার কমিক স্ট্রিপ ছাপেন যেমন কর্ম তেমন ফল। এই সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা হলেন সত্যজিৎ রায়ের দাদু উপেন্দ্র কিশোর রায়। তিনি 1913 সালে এই পত্রিকাটির জন্ম দেন এবং তাতে প্রচুর গল্প, নাটিকা, দেশাত্মবোধক গান সবই ছাপা হতো। আর 1921 সাল থেকে কমিক্সও ছাপা হওয়া শুরু হলো। সুখলতা রাও তার এই কমিক স্ট্রিপে কিশোরদের ভাবনাকে ফুটিয়ে তুলেছিলেন এবং সেখানে সাহসী কিশোরদের কথোপকথন ও কল্পনাচিত্র তিনি তার কমিক স্ট্রিপের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। এরপর 1940-50 সালে আন্তর্জাতিক চরিত্র মিকি মাউস তার আদলে তৈরি কিছু কমিক্স বাংলায় স্থান পায়। এরপর বহু বছর বাংলা কমিক্স ব্রাত্য হয়েছিল। তারপর নারায়ণ দেবনাথের হাত ধরে 1962 সালে আসে হাঁদাবোদা এবং সেটা খুবই জনপ্রিয় হয়। তারপর তিনি আনেন 1965 সালে বাটল দি গ্রেট, আর 1969 সালে আমাদের প্রিয় নন্টে ফন্টে। এই তিনটে কমিক স্ট্রিপই আপামর বাঙালি পাঠকদের কাছে আজও কোথাও মনের মণিকোঠায় রয়েছে। তোমরা যারা 90s বর্ন বাংলার, তারা অবশ্যই এই কমিক্সগুলো পড়েছ। তো এই নারায়ণ দেবনাথ বাংলায় কমিক্সকে আলাদা মাত্রা এনে দেয়। আর সেই একই সময় 1964 সালে ইন্দ্রজাল কমিক্স বাংলায় পা রাখে তার অনুবাদ নিয়ে। তাদের আন্তর্জাতিক ক্যারেক্টার ফ্যান্টম, ম্যানড্রেক, ফ্ল্যাশ গর্ডনকে বাংলায় নিয়ে আসে। আর এই ফ্যান্টমের বাংলা অনুবাদ অরণ্যদেব, যেটা কোথাও আমরা আজও গভীরভাবে ভালোবাসি। সেই সময় কাফি খান অর্থাৎ প্রফুল্লচন্দ্র লাহিড়ী তার কমিক্স চরিত্রগুলোকে রাজনৈতিক ও সামাজিক ক্যারিকেচারের মধ্যে দিয়ে নিয়ে যান, যেখানে মুসোলিনি, স্ট্যালিন, লেনিন, এদিকে জিন্না, নেহেরু এদের ক্যারিকেচার করে তাদের ছোট ছোট কমিক্স বার করতে থাকে। এরপর উত্তর ভারতে হিন্দি ও আঞ্চলিক ভাষায় 1981 সালে প্রাণ কমিক্স আত্মপ্রকাশ করে এবং যার স্রষ্টা ছিলেন প্রাণ কুমার শর্মা। তিনি বহু ফেমাস ক্যারেক্টার নিয়ে আসেন এই হিন্দি কমিক্স জনারে, যেখানে চাচা চৌধুরী তো সবাই প্রিয়, এছাড়া সাবু, বিল্লু, পিঙ্কি এদের কেই বা ভুলতে পারে। আর এইসব কমিক্সের বাংলা সংস্করণ আমাদের বাংলায় পৌঁছেছিল ওই 80-90 দশকের মাঝামাঝি। তখন আমরা মনে প্রাণে এই কমিক্সগুলোকে পড়তে শুরু করে দিয়েছিলাম। বাঙালিদের কাছে আরেকটি প্রিয় কমিক্স চরিত্র আছে, যেটা 1970-80 দশকে বাংলায় অনুমোদিত হয়ে এসেছিল। আশা করি তোমরা ধরতে পেরেছ। হ্যাঁ, ঠিকই, সবার প্রিয় টিনটিন। যেখানে ইংলিশে টিনটিনের কুকুরের নাম স্নোই ছিল, আর বাংলায় ছিল কি বলতো? যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে বাংলায় টিনটিনের কুকুরের নাম কি ছিল। আমি দেখতে চাই তোমরা কজন জানো। তো যেটা বলছিলাম, বেলজিয়ামের হার্জের দ্বারা সৃষ্ট এই টিনটিন চরিত্রটি, যে কিনা ডিটেকটিভ ছিল, সেটা বাংলায় অনুমোদিত হয়ে আসে ছোট ছোট কমিক স্ট্রিপে, খবরের কাগজের পাতায়। প্রথমে তা বই আকারে সংস্করণ হিসেবে আসেনি, পরে সেটা বাংলায় বই আকারেও সংস্করণ হিসেবে এসেছে এবং এখনও সেই বই পাওয়া যায়। এই কমিক্স বাংলায় বিশেষ করে কিশোরদের হাতে রঙিন কমিক্স বই তুলে দিয়েছিল, যেখানে তারা ইউরোপীয় ধাঁচে সেই গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার নিজের চোখের সামনে হাতে পেয়ে গেছিল। আর তাই তো সেগুলো কোথাও আজও যেন আমাদের মন ছুঁয়ে যায়। এরপর বাংলায় আন্তর্জাতিক কমিক্সের রমরমা ছড়িয়ে পড়ে, যেখানে মার্ভেল, ডিসির পাশাপাশি আরও অন্যান্য পাবলিশাররাও জায়গা করে নেয় এবং তারাও বাংলায় সেগুলো অনুমোদন করতে থাকে, যাতে বাংলা পাঠকরা সেই কমিক্সের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং হয়ে পড়েও। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা কমিক্স আবার ঘুরে দাঁড়াচ্ছে। প্রচুর নতুন লেখক আছে
যারা নতুন নতুন কমিক্স তৈরি করছে, তারা ডিজিটালভাবে সেই কমিক্স পাবলিশও করছে, আর তাদের জায়গা করে দিচ্ছে কমিক্স ইন বেঙ্গল বা কলকাতা কমিক্স, এই ধরনের প্ল্যাটফর্মগুলো, যেখানে আমরা পুরনো কমিক্সের পাশাপাশি এই নতুন কমিক্সদের হাতের কাছে পাচ্ছি। তো আশা করি বাংলায় কমিক্সের ভবিষ্যৎ আরও ভালো হবে। তো ভিডিওটি আমি আর বড় করছি না, কারণ বড় ভিডিও কেউ পছন্দ করে না। যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে তোমাদের এই ছোট ইনফরমেশন কেমন লাগলো। আশা করি তোমাদের কিছুটা হলেও বাংলা কমিক্সের ইতিহাস আমি তোমাদের কাছে রাখতে পেরেছি। তোমাদের কাছে কোনো নতুন ইনফরমেশন থাকলে বা আমি কোনো ইনফরমেশন মিস করে গেলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, যাতে আমার পাশাপাশি অন্যরাও জানতে পারে যে আর কি কি এই কমিক্স মাধ্যমে এসেছে এবং তা বয়ে নিয়ে যাচ্ছে আমাদের সমাজকে। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে স্ক্রিনের এপারে বংশুপসের সাথে। আজকের মতো বাই। সাবস্ক্রাইব করুন আমাদের বংশুপস চ্যানেলকে ফর লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেটস।